চালু দিব। সমস্যা দিতেছে, সমস্যা বলতে মারাত্মক সমস্যা দিয়েছে। আমরা আজকে দেখাবো কীভাবে শুটকির ভর্তা বানাতে হয়। প্রথমে শুটকি পানিতে দিয়ে নিলাম। শুটকিগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। অনেকক্ষণের জন্য শুটকিগুলোকে পানিতে ভিজিয়ে রাখার পর শুটকিটা ভালো করে ধুয়ে আইস থাকলে আইসগুলো ভালো করে উঠায়া তারপর এটা প্রসেসিংয়ে যেতে হবে। শুটকিগুলোকে আমি ভালো করে 2-3 বার করে ধুয়ে নিব যাতে কোনো সমস্যা না হয়। আমরা শুটকিগুলোকে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নেব যাতে শুটকির কোনো ময়লা না থাকে, কারণ শুটকি আমরা জানি যে শুটকিকে অনেকক্ষণ শুকিয়ে অনেক জায়গায় রাখা হয়, এই জন্য শুটকি থেকে অনেক ময়লা বের হয়। জীবাণুমুক্তভাবে খাবার খেতে হবে। হ্যাঁ, এই যে আপনার শুটকিগুলো 3 বার ধুয়ে নিলাম খুব ভালো করে কষলাইয়া। শুটকিগুলো অনেক সুন্দর পরিষ্কার হয়ে গেছে, দেখেন আপনারা কি সুন্দর পরিষ্কার হয়েছে। এখন আপনাদের আমি দেখাবো কীভাবে শুটকির ভর্তার প্রসেসিংয়ের কাজ করতে হয়। আমরা এখন কড়াই বসাইলাম, কিছু শুকনো মরিচ নিয়ে নেব। আপনারা যদি জাল বেশি খান তাহলে বেশি শুকনো মরিচ নেবেন, আর যদি জাল কম খান তো পরিমাণ মতো শুকনো মরিচ নেবেন। যেহেতু এই মোষগুলা কারেং মোষ, তাই আমি বেশি নিব না। কারেং মোষ না মামা? 10টা মোষই নিব। কারেং মোষ, কারেং মোষ খেয়ে কারেং লেগে যাবো গা ভিতরে। 10টা মোষ নিয়ে নিলাম। আর আগেই আমি এই ভর্তার জন্য পেঁয়াজ আর রসুন কেটে রেখেছি। এখন আমরা চুলার ভিতরে কড়াই বসিয়ে নিলাম। এখন মোষগুলোকে হালকা হালকা করে ভেজে নিব যাতে ভর্তা দেখতে অনেকটা লাল হয়। আর যদি আপনারা বেশিক্ষণ ধরে ভাজান তাহলে মরিচের সাথে ভর্তা কালো হয়ে যাবে, তাই আমরা বেশিক্ষণ মরিচকে ভাজবো না। কড়াইটা গরম হতে কিছুটা সময় লাগবে। 1 মিনিটের মতো। আমরা মরিচগুলোকে দিয়ে দিলাম। তাই তোরা ভরে ভাজে দিন না। এখন মরিচটাকে আপনার 1 মিনিট ধরে ভাজবো যাতে হালকা ভাজা হয়। মরিচটা কোনো মতো হালকা ভাজা হলেই হবে। সুন্দর গ্রান তুলতে রে, ভাজা একটা গ্রান আইসা করতে। তো বন্ধু আজকে কি রান্না করতেছো? আজকে বন্ধু আমি সর্বপ্রথম শুটকির ভর্তা পাক করব, তারপরে সুন্দর করে একটা আমডাইল পাক করব। আমডাইল? আমডাইল আরে আপনারা ধৈর্য সহকারে দেখেন, সব কিছু আজকে দেখাবো আপনাদের। মার বোন নাই বা বউ নাই, তাদের জন্য ভিডিওটা বানাইলাম। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। মরিচটাকে আমরা হালকা করে ভেজে নিলাম। মরিচটা আমরা একটা তেল ভিডিওতে নিয়ে নেব, ভালো করে মুছে তেলার ভিতরে নিয়ে নেব। তারপর আমরা ভর্তাকে আরও স্বাদ করতে হলে আরও একটা কাজ করবো ছোটোখাটো। এখন আপনারা দেখাবো যে কীভাবে ভর্তা সুস্বাদু অনেক স্বাদ করতে হয়। তাই করার ভিতরে আগে কিছু দিলাম।
কারণ শুটকির ভর্তা স্বাদ করতে হলে অল্প কত তেলের ভিতরে আমরা পেঁয়াজগুলোকে ভালো করে আগে ভেজে নিব, হালকা পেঁয়াজ আর রসুন, যাতে ভর্তাটা অনেক সুস্বাদু হয়। আর ভর্তা তো ব্লেন্ডারে বানাতে হবে, পাকা তো ডলে বানানো সম্ভব না আমার দিয়ে। তাই এই যে এখন পেঁয়াজ আমরা তেলে দিয়ে দিলাম, হালকা একটু বাদামি করব, বেশি করলে আবার মজা পাবেন না। আমরা তেলের ভিতরে আমরা হালকা করে পেঁয়াজটাকে আর রসুনটাকে ভেজে নেব, বাদামি রঙের হলে আমরা এটা নামাই দেব। 2 থেকে 3 মিনিট আমরা ভালো করে পেস্টটাকে তেলে ভেজে নিলাম, পেঁয়াজ আর রসুন একসাথে দিয়ে। পেস্টটা একটু হালকা বাদামি ধরনের রং হয়েছে, তাই এখন চুলা থেকে নেমে ফেলবো। এখন পেস্টটাকে আমরা নামায়া, এখন সর্বশেষ কাজ, শুটকিগুলোকে ভালো করে হালকা তেল দিয়ে শুটকিগুলোকে তেলে ভেজে নেব, লবণ একটু বেশি করে দিয়ে। এখন আপনার শুটকিগুলোকে তেলের ভিতরে ছেড়ে দেব, আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। ভালো করে আপনার জিনিসটাকে শুটকিটাকে একবার গলিয়ে ফেলবেন। শুটকিটাকে আমরা ভালো করে আগে ভেজে মিশিয়ে নিলাম, ব্লেন্ডারে দেওয়ার সাথে সাথে এটা গলে যায়, মিশে যায় সব কিছুর সাথে। এইভাবে আরও ভর্তার ভিতরে স্বাদ বাড়ায়। এখন আমরা ব্লেন্ডারের ভিতরে সব কিছু দিয়ে দেব। প্রথমে আমরা পেঁয়াজ আর রসুন দিলাম, তারপরে আমরা মরিচগুলো বড়িটা দেব। ব্লেন্ডার তো মরিচগুলোকে আপনার ছোটো ছোটো করে পিস পিস করে দেব, তো মরিচগুলোকে ভালো করে ব্লেন্ডারে ফেলতে পারে। মরিচ দিয়ে নিলাম। এখন আমরা শুটকিগুলোকে দিয়ে দেব। শুটকিটা দিয়ে দিলাম।
আমরা তো আগে পরিমাণ মতো লবণ দিয়েছি, তারপরেও যদি লবণ কিছু কম হয়ে যায় তাহলে আপনারা আবার একটু যদি বোঝেন যে লবণ কম আছে আর একটু লবণ দিয়ে দিবেন। আমার মনে হয়েছে যে কিছু লবণ আমি কম দিয়েছি, তাই লবণ আর একটু দিয়ে দিলাম। এর ভিতরে একটু পানি দিয়ে নিব যাতে ব্লেন্ডারে ভালো করে ফেটতে পারে জিনিসটাকে। আচ্ছা দিছি। এখন আমরা ব্লেন্ডার করতে ওই রুমে যাবো। কারেং নাই, রাত্রি ডাঙ্গে দিলে কারেঙের ভরপুর। দোস্ত বাতি ডাঙ্গাইলি কারেন্ট আর কারেন্ট। আমরা আগে এটা ভালো করে লাগিয়ে নিয়েছি, তারপরে সুন্দর করে চেক করে নিলেই হবে। আপনি ভালো করে চেক করে নেবেন যে ঠিকমতো ব্লেন্ডারের মুটকাটা লাগছে নাকি। চালু। আমরা চালু দিব। ব্লেন্ডার দিয়ে সমস্যা দিতেছে, সমস্যা বলতে মারাত্মক সমস্যা দিয়েছে। বন্ধুর ব্লেন্ডারের সমস্যা দিছে, আপনারা একটু অপেক্ষা করেন, সে আবার ফিরে আসবে আমাদের মাঝে। ওই যে বন্ধু আইসা পড়ছে। বুঝলাম না। বন্ধু তোমার ব্লেন্ডারে আবার কি হইলে ঠাড়া পড়ছে নি? হ্যাঁ, ও জাম হয়ে গেছে। কয়দিন ধরে ব্যবহার করো না? বন্ধুর ব্লেন্ডারটা 1 নাম্বার, কিন্তু ব্লেন্ডারটা অনেকদিন ব্যবহার না করার কারণে জাম হয়ে রয়েছে। বন্ধু এখন জাম ছুটানোর চেষ্টা করতেছে, আপনারা সাথেই থাকেন। কি কস বন্ধু, আজকে বাইরতে হইলো, ভর্তা বানাইতে হইব। তেল দাও একটু। এই যে আমাদের বন্ধু ব্লেন্ডারটা ঠিক করছে। এই যে দেখেন ব্লেন্ডারের, বন্ধ করো। এই যে দেখেন ব্লেন্ডার কি রানিং হয়েছে। চালু করো। সমস্যা হয়েছিল, জাম হয়ে গেছিল, তাই আপনাদের কাছে দুঃখিত আমরা, যেহেতু ব্লেন্ডারটা অনেকদিন ব্যবহার করা হয়নি, যার কারণে জাম হয়ে আসছিল। বন্ধু এখন ঠিক করে ফেলছে, এখন আবার পুনরায় পানি দিয়া ব্লেন্ডারটা রানিং করবে। আপনারা সবাই সাথেই থাকুন। বন্ধু আমার অনেক কাজের আছে, যাই হোক। কি বলতে হয় ওই সাইডে কি হয়েছে? যাই হোক, একা মানুষ তো সব কিছু একা সামলাইতে পারে না। কি হয়েছিল ছেলে? ভাত করে দিতেছিল নিয়ে। একা মানুষ আর কত। যাই হোক, আস্তে আস্তে হয়ে যাবো গা। আর সব সময় তো একা না, ভাবি এখন আপাতত বন্ধুর 2 ছেলের নিয়ে ব্যস্ত।
মাত্র কিছু সময়ের ব্যবধানে আমাদের শুটকির ভর্তা হয়ে গেছে। পানিটা মনে হয় একটু বেশি হয়েছে। এই সেটের কাজ শেষ বন্ধু? আচ্ছা, তাহলে আমরা এখন ওই রুমে চলে যাব। এই সেটের কাজটা অলরেডি শেষ হয়ে গেছে। এখন দেখি গা ভর্তাটার কি অবস্থা। আমরা আপাতত শুটকির ভর্তা বানিয়ে ফেলেছি। রাইট, পানি বেশি দিতে। ডোন্ট মাইন্ড, পানি যদি বেশি হয় তারপরে সমস্যা নেই, আপনি একটু বাগার দিয়ে দিব। পানি কমানোর পদ্ধতি আছে। মানুষ মাত্রই ভুল, বিশেষ করে আমরা যেহেতু বাদ দিস এই ভিডিও ফেলতে খাওয়ান আমরা এক হাতে অনেক দিকেই সামলাতে হয়। সবসময় বলে মহিলারা নাকি সব কিছু পারে, আর আমরা কিছুই পারি না। তাই আমাদের যে কিছু প্রতিভা আছে তা আমরা আপনাদের মাঝে দেখাই। যেমন রান্নার কাজে খুবই স্লো বা আপনারা অনেক দুর্বল। কিছু দুর্বল রান্নাবাড়ি করতে পারে না, তারা এই ভিডিওটা দেখবেন এবং কীভাবে সহজে শুটকির ভর্তা বানাতে হয় তা শিখে নেবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে সবসময় থাকবেন, চ্যানেলের সাথে। আর শিখে নেবেন কীভাবে নতুন নতুন আইটেমের রান্নাগুলো সব সহজে। এই যে এখন আমাদের শুটকির ভর্তা বানানো হয়ে গেছে। আপনারা সবাই এমনই রেসিপি দেখতে আমাদের পাশে থাকবেন। আমার বন্ধু খুব সুন্দর রান্না করতে পারে। আপনারা সবাই পাশে থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই বাই।